ভিনিসিয়াসকে ছাড়া শেষ আটে কেমন হবে ব্রাজিল দল, এই জিনিসটা ভাবতেই তো কেমন লাগছে। কিন্তু যদিও এটা আমাদের ব্রাজিল ফ্যানদের ভাবার বাইরে থাকে, তবু এই জিনিসটা মানতে হবে, কারণ এই জিনিসটা ঘটেছে এবং এটাই ঘটতে যাচ্ছে। কোপা আমেরিকাতে ব্রাজিল দলটা খেলবে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া, কারণ এই মুহূর্তে ব্রাজিলের উপর যে শনির দশা ভর করেছে সেটাই তার প্রমাণ। কেন রে ভাই কেন? আগের ম্যাচটাতে হলুদ কার্ড পাওয়ার পরেও এই ম্যাচটাতে কেন আবার সতর্ক না হয়ে খেলবে, তাও আবার ভিনিসিয়াসের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যাই হোক, মূল আলোচনায় আসি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের নিষেধাজ্ঞায় পড়ার সতর্কতা আগেই পেয়েছিল ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখার পরই মূলত ঝুঁকিতে পড়েছিল ভিনি। তখনই তাকে সতর্ক হওয়া উচিত ছিল। শেষ আটে দলের হয়ে মাঠে নামতে হলে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড এড়াতে হতো ভিনিসিয়াসকে, কিন্তু নিজেকে কার্ড দেখা থেকে রক্ষা করতে পারেননি এই রিয়াল মাদ্রিদের তারকা। আজ কলম্বিয়ার বিপক্ষে ড্র ম্যাচে প্রথম কার্ডটা দেখেছেন ভিনি। একটা কথা আছে না, যেখানে বাঘের বই সেইখানেই সন্ধ্যা হয়। যে জিনিসটা আমরা ব্রাজিল ভক্ত থেকে শুরু করে সবাই হয়তো এই জিনিসটা নিয়েই ভাবছিল, যেহেতু আগের ম্যাচে একটা হলুদ কার্ড আছে, তাহলে এই ম্যাচে ভিনি আবার কি করে। শেষ পর্যন্ত ওইটাই হলো, যেখানে বাঘের বই ওইখানেই সন্ধ্যাটা হলো। ম্যাচের 7 মিনিটে কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজকে ফাউল করে এই কার্ড দেখেন ভিনিসিয়াস। ম্যাচের শুরুতে দেখা এই কার্ডের ভিনিসিয়াসের শেষ 8 ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছে। এখন দলের অন্যতম মূল ভরসাকে বাদ দিয়ে শেষ 8 পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ দরিবাল জুনিয়র। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ব্রাজিল গ্রুপ পর্বে খেলাটা শেষ করবে, কিন্তু না, ওই যে ব্রাজিলের কপালে শনির দশা। আর্জেন্টিনার কোচ মার্সেলো রিয়ালসার অধীনে উরুগুয়ে এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে। গ্রুপ পর্বের 3 ম্যাচের সবকটিতেই জিতে শেষ 8 গেছে তারা। বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়ে, এই জিনিসটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমাদের ব্রাজিল ফ্যানদেরকে মনে রাখতে হবে। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর স্কালোনি বাহিনীকে হারানোর একমাত্র দলই কিন্তু উরুগুয়ে। ব্রাজিলের জন্য দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না। এটা আমরা ব্রাজিল ফ্যানরা থেকে শুরু করি, আমার মনে হয় ব্রাজিলের কোচ ম্যানেজমেন্ট সবাই টের পাচ্ছে। কার্ড সমস্যা এখন দরিবালকে ভিন্ন কৌশলে হাঁটতে বাধ্য করবে। তবে কার্ড একপাশে বিষয়টি সরিয়ে রাখলেও ব্রাজিলের খেলা একেবারেই মন ভরাতে পারছে না সমর্থকদের, আমাদের মতো ব্রাজিল ফ্যানদের। বিশেষ করে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলারের সামনে আজ নাবিশ্বাস উঠেছে ব্রাজিল খেলোয়াড়দের। তাতেই বোঝা যায় যে তারা কতটুকু চাপ নিতে পারে। চাপের মুখে বল হারানোর পাশাপাশি বেশ কিছু ভুল পাসও দিয়েছে তারা। সব মিলিয়েই উরুগুয়ের আগে পুরো দল নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে দরিবাল। আর এটা তো বাবারই কথা, কারণ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে যদি দলে না থাকে তাহলে প্ল্যানটা তো ভিন্ন হবেই। ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে দলের বেশিরভাগ খেলোয়াড় একসঙ্গে জ্বলে উঠতে পারেন। এই কারণে একক নৈপুণ্যের উপরেই বেশি নির্ভর করতে হচ্ছে দরিবালকে। টুর্নামেন্ট চলাকালে অবশ্য খুব বেশি অদবল করার সুযোগ নেই, তাই উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস না থাকলেও খুব বেশি হয়তো ঝুঁকি নেবেন না দরিবাল। ধারণা করা হচ্ছে এনরিককে সেন্টার ফরওয়ার্ডে রেখে দুই পাশে রদ্রিগো ও রাফিনহাকে খেলাতে পারেন ব্রাজিল কোচ। তবে এই ফরমেশন কাজ না করলে দ্রুত পরিবর্তনের দিকে হাঁটতে হবে ব্রাজিলকে। বিকল্প হিসেবে দরিবালের হাতে সেভিনহো কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো খেলোয়াড় তো আছেই। শেষ পর্যন্ত ভিনিসিয়াসের বদলি হিসেবে যিনিই আসো, দলীয় ঐক্য ছাড়া ভালো করার সুযোগ নেই ব্রাজিলের, বিশেষ করে উরুগুয়ের মতো দলের বিপক্ষে তো একেবারেই নয়। এখন শেষ পর্যন্ত দেখা যাক, ব্রাজিল তো ধুকতে ধুকতে শেষ 8 উঠলো। এবার ভিনিসিয়াসকে ছাড়া আরেকটা ধাক্কা ব্রাজিল এবং ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র কিভাবে সেটা ম্যানেজ করে এবং কি পরিকল্পনা নিয়ে মাঠে খেলে। তবে সবকিছুর পরে একটাই আশা থাকবে, সেটা হচ্ছে ব্রাজিলের জয় জয় জয়। জয় ছাড়া ব্রাজিলের কোনো বিকল্প নেই। আর ব্রাজিল ভক্ত হিসেবে আমরা এটাই চাইবো, যেন ব্রাজিল শেষ 8 এই ব্রিজটাও টপকাতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া ব্রাজিল দলটাকে উরুগুয়ের সাথে পেরে উঠতে পারবে কিনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।